হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 5টা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। যে বিষয়গুলো যদি আপনি মেনে না চলেন, এই রুলসগুলো যদি আপনি ইগনোর করেন, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল হয়ে যেতে পারে। আপনি অনেক কষ্ট করে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন আনাবেল করছেন, কিন্তু আপনার সামান্য কয়েকটা ভুলের কারণে ডিজেবল হয়ে যেতে পারে আপনার মনিটাইজেশনগুলো। তাই অবশ্যই এখনো সময় থাকতে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করুন। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। মনিটাইজেশন চলে যাওয়ার প্রথম যে কারণটা রয়েছে, যে ভুলটা নতুন ইউটিউবাররা করে থাকে, সেটা হলো মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিওতে অ্যাড শো করে। এই জিনিসটা বারবার দেখে এবং ইনকামের জন্য অ্যাডে ক্লিক করে। এই ক্লিকটা সম্পূর্ণ ইনভ্যালিড ক্লিকের আন্ডারে চলে যাবে। আপনি নিজে যদি ক্লিক করেন, সেটা হয়ে যাবে ইনভ্যালিড ক্লিক। অতিরিক্ত ইনভ্যালিড ক্লিক পড়লে আপনার মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আর ইনভ্যালিড ক্লিকের কারণে যদি আপনার মনিটাইজেশন চলে যায়, কখনোই এই চ্যানেলে আর মনিটাইজেশন আনাবেল করতে পারবেন না। সো এই বিষয়টার প্রতি সবসময় গুরুত্ব দিবেন, কখনো নিজের অ্যাডে নিজে ক্লিক করবেন না। 2 নম্বরে যে বিষয়টা রয়েছে, সেটা হলো স্প্যাম কমেন্ট বা লিঙ্ক শেয়ার করা। আমরা অন্যের ভিডিওতে চলে যাওয়ার পরে সেখানে কমেন্ট করতে থাকি, আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অথবা আমার এই ভিডিওটা দেখুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সেখানে আমরা লিঙ্ক দিয়ে থাকি অথবা এই কমেন্টগুলো করে থাকি। অতিরিক্ত স্প্যাম কমেন্টের কারণে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে। যদি পার্মানেন্টলি মনিটাইজেশনটা আপনার ডিজেবল হয়ে যায়, তাহলে সেই চ্যানেলে কিন্তু আর মনিটাইজেশন ফিরে পাবেন না। এবং যদি সেটা আপনার সাময়িক সময়ের জন্য সাসপেন্ড হয়ে থাকে, তাহলে সেখানে বলে দিবে মেইলের ভিতরে যে আপনার 28 দিনের জন্য সাসপেন্ড হয়েছে, 28 দিন পরে সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তাই কখনো স্প্যাম কমেন্টের ধারেও যাবেন না। 3 নম্বর যে বিষয়টা রয়েছে, সেটা হলো আমরা আমাদের ইনকাম বাড়ানোর জন্য আমাদের বন্ধু বান্ধবদের বলি, আমার ভিডিওতে ক্লিক কর, আমার অ্যাডের পারে ক্লিক কর, তাহলে আমার ইনকামটা বেশি হবে। সো এই ভুলটা করা যাবে না। আপনি যদি কাউকে বলেন যে আমার অ্যাডে ক্লিক করার জন্য, এটা সরাসরি ইউটিউব বুঝতে পারবে, কারণ গুগল হলো পৃথিবীর সব থেকে বড় অনলাইনের প্রতিষ্ঠান। তাদের জ্ঞান কিন্তু আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। তাই তারা অবশ্যই আপনাকে এটা ধরে ফেলবে যে আপনি আপনার বন্ধু বান্ধব দিয়ে আপনার ভিডিওতে ক্লিক করাচ্ছেন। এই ভুলটা কখনোই করবেন না। আপনি হয়তো একটু চালাকি করছেন, কিন্তু আপনার থেকে বড় চালাক কিন্তু গুগল। এটা কিন্তু ধরে ফেলবে এবং আপনার মনিটাইজেশন ডিজেবল করে দিবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিবে। সো এই বিষয়ের প্রতি সবসময় গুরুত্ব আরোপ করবেন, কখনো বন্ধু বান্ধব দিয়ে বা আপনি নিজে কখনো আপনার ভিডিওর অ্যাডে ক্লিক করবেন না। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, সেটা হলো নিষিদ্ধ কন্টেন্ট, অর্থাৎ কমিউনিটি গাইডলাইনের বাইরে ভিডিও আপলোড করা। ইউটিউবে কমিউনিটি গাইডলাইন রয়েছে, অর্থাৎ ইউটিউবে কোন ভিডিও আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না। আপনি যদি এই রুলসের বাইরে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনার মনিটাইজেশনটা কিন্তু ডিজেবল করে দিবে ইউটিউব। যদিও আপনার চ্যানেলটা সাসপেন্ড নাও করতে পারে, তবে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, আপনার মনিটাইজেশনটা ডিজেবল করে দিবে। যখন কোনো চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল হয়ে যায়, সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করার কোনো আশা ভরসা আর থাকে না, বা ইনকাম করার মাধ্যম কিন্তু আর থাকে না। সো সবসময় মনিটাইজেশন আমাদের বাঁচিয়ে রেখে তারপরে কাজ করতে হবে। ইউটিউবে কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা যাবে, কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা যাবে না, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। যদি আপনি এখনো বিষয়টা সম্পর্কে ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে ওই ভিডিওটা দেখে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। 5 নম্বর যে পয়েন্টটা রাখছি, সেটা হলো মিসলিডিং কন্টেন্ট। অনেক চ্যানেল মিসলিডিং কন্টেন্টের কারণে কিন্তু তাদের মনিটাইজেশন হারায় ফেলাইছে। সেটা হতে পারে আপনার টাইটেল, ডেসক্রিপশন, অথবা আপনার ট্যাগ, কিংবা আপনার থাম্বনেইল। মিসলিডিং কন্টেন্ট আপনার চ্যানেলে টোটালি আপলোড করা যাবে না, অর্থাৎ থাম্বনেইলে একরকম, ভিডিওতে অন্যরকম, অথবা টাইটেলে একরকম, ভিন্নতে অন্যরকম, অথবা আপনি যে ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিলেন না, সেক্ষেত্রে সেটা কিন্তু মিসলিডিংয়ের আওতায় চলে গেল। যদি আপনার চ্যানেলে মিসলিডিং কন্টেন্ট থাকে, তাইলে কিন্তু আপনার একটা ভিডিও সমস্যার কারণেও আপনার মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যেতে পারে। তবে এটা সাময়িক সময়ের জন্য অধিকাংশ সময় হয়ে থাকে। আপনাকে বলে দিবে যে আপনার 30 দিন পরে এই সমস্যাগুলো সলভ করে আপনি পুনরায় অ্যাপ্লাই করুন, আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন। ইন্ডিয়ার পপুলার একটা চ্যানেল এমডি তামিম, যেটা সাবস্ক্রাইবার 9 লাখ প্লাস, এই চ্যানেলটাতে মিসলিডিং কারণে কিন্তু তার মনিটাইজেশন চলে গেছিল। পরে তিনি আমার সাথে মেইলে কন্ট্যাক্ট করেছিল, পরে ওনার চ্যানেলটাকে আমি রিভিউ করেছিলাম। 100 প্লাস ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আমি ভালো করে রিভিউ করে স্ক্রিনশট দিয়ে দেখাই দিয়েছিলাম, আপনার এই এই থাম্বনেইলের সমস্যা আছে, এগুলো চেঞ্জ করে অ্যাপ্লাই করেন, মনিটাইজেশন পেয়ে যাবেন। তো তিনি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে। তো এই যে বিষয়টা রয়েছে মিসলিডিং কন্টেন্ট, এটা কিন্তু ইউটিউবে নিষিদ্ধ কন্টেন্ট, এগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সবকিছুর সাথে ভিডিওর মিল থাকতে হবে। সো এই যে 5টা পয়েন্ট আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম, এইগুলোর ভিতরে থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই বিষয়গুলো আপনাকে সবসময় মাথায় রেখেই কাজ করতে হবে। মনিটাইজেশন চলে গেল মানে আপনার সবই হারিয়ে গেল। সো সবসময় মনিটাইজেশন ঠিক রেখে আমাদের কাজ করতে হবে। আর বিশেষ করে সিটিআর এর দিকে খেয়াল রাখবেন, সিটিআর যেন 10%-এর উপরে না যায়। নতুন চ্যানেলগুলোতে আসলে ভিউ কম হয় এবং অতিরিক্ত অ্যাড শো করে, যার জন্য সিটিআর বেড়ে যায়। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। যদি কখনো সিটিআর বেড়ে যায়, তাহলে ভিডিওর মনিটাইজেশন অফ করে রাখবেন। সো এই বিষয়গুলো মেনটেন করে কাজ করবেন, আপনাদের মনিটাইজেশন কখনোই ডিজেবল হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।